স্যামসাং S23 আলট্রা। ফোনটা হচ্ছে রিস্টার্ট মারতেছে, বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, মানে পুরোপুরি স্টার্ট আপ হচ্ছে না, রান হচ্ছে না। তো এটা সিপিইউ থেকে প্রবলেম। সিপিইউটা খোলার পরে আমরা হচ্ছে এটা রিবোলিং করতে হবে আর কি। তো এটা হচ্ছে সিপিইউটা আমরা প্রথমে র্যামটা রিমুভ দিব। রিমুভ দেওয়ার পরে সিপিইউটা খোলার পরে ক্লিনিং করে রিবোলিং করে নতুন করে আবার এটা বসাবো আর কি, ইনস্টল করবো। তো দেখতে থাকুন কীভাবে আমরা কাজটি করি। এটা ডাবল পার্টের মাদারবোর্ড, ডুয়াল লেয়ার S23 আলট্রা। তো প্রপার হিটের মাধ্যমে র্যামটা উঠানো হইলো। তো এগুলো আসলে হিটিং টেম্পারেচারগুলো, এয়ার, এগুলো সব আপনার হচ্ছে কন্ট্রোলের ভিতরে দিতে হবে, আদারওয়াইজ সিপিইউটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। যদি কাজের ক্ষেত্রে কোনো ধরনের একটু 19-20 হয়, সেক্ষেত্রে আপনার ফোনটা পুরোপুরি ডেড হয়ে যাবে, সেক্ষেত্রে আর রান হবে না সেটটা। সেই জন্য এটা খুব সেন্সিটিভ, কাজটা খুব সাবধানতার সাথে করতে হয়। তো এখন আমরা উঠিয়ে ফেললাম সিপিইউ, র্যাম। এখন এটা ক্লিন করবো। ক্লিন করার মাধ্যমে ওইগুলো আবার সুন্দরভাবে কানেকশনগুলো আবার চেক দেবো, সব কিছু প্রপার ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে র্যামটা আমরা রিবোলিং করবো সুন্দর করে ক্লিন। তো আইসিটা রিবোলিং প্লেটের মধ্যে বসিয়ে বল করে নেব। প্রত্যেকটা বল সুন্দরভাবে চেক দেবো ঠিক আছে কিনা। হচ্ছে 250 থেকে 300 হিটের মধ্যে করা হয়েছে, দেখেন। তো বল করা শেষ, এখন ফাইনাল স্টেপ, এটা ইনস্টল করতে হবে বোর্ডে আইসিগুলো। আইসিগুলো বসায় দিলে বোর্ডের ভিতরে, তারপরে ফোনটা আবার ইনশাআল্লাহ পুরোপুরি চালু হয়ে যাবে। তো সিপিইউটা অনেক প্রপার যে পজিশনে ছিল ওই পজিশনে বসাতে হবে। আর মূলত যে কোনো ফোনে মানে অনেক মডেল আছে যেগুলো একটু কমন বেশি, আবার কিছু আপনার যে কোনো ফোনে সিপিইউ ইস্যু আসতে পারে। আর এগুলো আসে মূলত হচ্ছে ওভার হিটিংয়ের কারণে, কমিউনিকেশন লাইনগুলো আপনি ডিসকানেক্টেড বা ড্রাই সোল্ড হয়ে যায়, সেই কারণে মূলত প্রবলেমগুলো আসে। ফোন রিস্টার্ট মারতে পারে, ওয়াইফাই, ব্লুটুথ, ক্যামেরা, বিভিন্ন ইস্যু আসতে পারে। সিপিইউ বিকজ অফ এটা হচ্ছে সেন্ট্রাল ইউনিট, এখান থেকে সবগুলো বোর্ডের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে সিপিইউ। দেন সিপিইউ থেকে যদি কোনো লাইন বন্ডিং ডিসকানেক্টেড বা কোনো ধরনের প্রবলেম আসে, সেক্ষেত্রে মাদারবোর্ড বা মোবাইলটা অকার্যকর হয়ে যায়, মানে তখন আর ইউজ করা যায় না। সিপিইউ কাজ করার পর পারফরমেন্স পাবে, মানে যেমন ছিল ফোনটি আগে যেরকম সচল ছিল ওরকমভাবে পারফরমেন্স সেম টু সেম দিবে। এখন হচ্ছে 350 থেকে 350
এটা এক এক হট গানে এক এক ক্যালিব্রেশন করা থাকে হিটিংটা। সেক্ষেত্রে আমরা ইনস্টল করে নেব সিপিইউ এবং র্যাম। চারদিক দিয়ে সমানভাবে হিটিং দিতে হবে। এক সাইডে হিট দিলে দেখা গেছে যে এক সাইডে বসবে, আর এক সাইডে কিন্তু বসবে না, বলগুলা সমস্যা হয়ে যাবে, শর্টিং হয়ে যাবে। সেক্ষেত্রে সব দিক দিয়ে প্রপারভাবে হিটিং দিয়ে বসাইতে হবে বলটা। বলগুলো বোর্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে। গুড লাগাইছি সব লাগাই ভালো। সিপিইউ প্রায় শেষ বসানো। এখন হচ্ছে সিপিইউর উপরে র্যামটা বসায় দিব। এটা হচ্ছে র্যাম। তো র্যামটা যে পজিশনে ছিল ওই পজিশনে সেম টু সেম বসায় হিটিং দিয়ে আমরা আবার র্যামটা ইনস্টল করব। আর মূলত অনেক কাজে থাকি, সেজন্য মানে ভিডিও আসলে কাজ করা প্লাস ভিডিও করা একসাথে পসিবল হয় না, যার কারণে ভিডিও করতে পারি না। তো সামনে আশা করি আমি প্রচুর কাজের ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, কারণ এটা ক্যামেরা সেট আপ সব কিছু মানে প্রপারভাবে নিয়ে আসবো। কাজ শেষ। এখন বোর্ডটা ঠান্ডা করে নেব কুলিং ফ্যান দিয়ে। ঠান্ডা করার পর আমরা এটা ক্লিন করে এরপরে হচ্ছে আমরা চেক দেবো যে মাদারবোর্ডটা কাজ শেষ হয়েছে, সাকসেস হয়েছে কিনা। এলসিডি কানেকশন করে চেক দেবো। কানেক্টরগুলো একটু ক্লিন করে নিলাম। ব্যাটারি কানেকশনটা সবার পরে কানেকশন করা উচিত, বিকজ অফ সবগুলো কানেকশন দেওয়ার পরে ব্যাটারি কানেকশনটা দিতে হবে। তারপর হচ্ছে দেখেন ফোনটা রান হয়ে গেছে। তো আগে যে কন্ডিশন ছিল ওইটা মূলত হচ্ছে মানে স্যামসাং লোগোটা আসে বন্ধ হয়ে যেত, রিস্টার্ট মারতো, মানে পুরোপুরি ফোন রান হতো না। তো এখন দেখা যাক কী কন্ডিশন হয়। আর ওই প্রবলেমটা মূলত আসে দুইটা কারণে, সিপিইউর, তারপরে ইউএফএস থেকে, র্যাম থেকে, তারপরে প্রোগ্রামিংয়ের কিছু বিষয় আছে ওইগুলোর প্রবলেমের কারণে, আইসির হেলথ থাকে, ইউএফএস ওইটার কারণে প্রবলেমগুলো হয়। অনেক সময় শর্টিং থাকে, সেকেন্ডারি লাইনে শর্টিং থাকে, বিভিন্ন কারণে ওই রিস্টার্ট লোগোটা আসতে পারে। তো আশা করা যায় ফোনটা পুরোপুরি রান হবে, বিকজ অফ লোডিং নিচ্ছে আর কি স্যামসাং লোগোটা।
ও ওই সাইড হাট চাপ হয়ে যায় তো রিভলিং কাজ করেছি না সেকেন্ড লোগোতে চলে আসছে ভাইয়া তো বসেছিল আমার পাশেই কাজ করে দিলাম আর এই ডিসপ্লেটা 120 হার্জ ইস্যু আছে কাস্টমার পাশে বসেছিল এমন হয় স্টাক হয়ে যায় করলাম রেস্টার্ট হয় অনই হয় না আমাকে কাজে করতে দেয় কাস্টমার অনেক এখন তাহলে আমরা কাজটি করলাম এখন দেখা যাক ফোনটা ওকে হয়েছে বোলিং করলাম এটা জি স্যার কাস্টমার অনেক বয়ে ছিল এখন একটা ফোন কাজ হয় কিনা উনি কনফিউশনে ছিল আর কি তো আমাদের কনফিডেন্স লেভেল থেকে আমরা 100% সাপোর্ট দিই কাস্টমারকে আশ্বস্ত করে যে কাজটা হবে কাজটা আমরা ইনশাল্লাহ করে ফেলছি না আইসির উপরে একটু পানিশমেন্ট গেছে তো এই কারণে এই যে আসতেছে চার্জ নাই এবং কাজটি করার পরে আমরা একটা নির্দিষ্ট টাইমে ওয়ারেন্টি গ্যারেন্টি দেবো যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ফ্রিতে সার্ভিস দিয়ে থাকবো এটা আমাদের পক্ষ থেকে চার্জ কম তাই ফোনের ব্রাইটনেসটা অনেক চার্জ আছে চার্জ লোকটা কত দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফোনটা পুরোপুরি রান হয়ে গেছে তো প্রসেসর আইসি কাজ করা হচ্ছে তো এই জন্য একটু স্লো করতেছে বাট একটু পরে এটা ঠিক হয়ে যাবে লোডিং নিচ্ছে আর কি তো ওই চার্জ নাই 3% চার্জ আছে তো ফোনটির যে প্রবলেম ছিল রিস্টার্ট প্রবলেম ওটা এখন আর নাই এখন পুরোপুরি ফোন রান হয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কিছু ওকে আছে এখন স্মুথলি চলবে সব কিছু মোটামুটি তো অবশ্যই ভালো লাগতেছে আমি তো মানে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমি ফিক্সড হবে কিনা যেটা আমরা সেন্টেন্স কাস্টমার কালটি আবার আগের মতোই ফিরে পেলো আছে আর এখন সব অনেক খুশি আছে ঠিক আছে ক্যামেরাটা দেখেন তো ওরে বাইরে ভাই থামাস না